মর্নিং এভরিওয়ান, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নার এদিকে কিছু কাজকর্ম গুছিয়ে নিতে। এদিকে ঋষি তো দেখতে পাচ্ছ পেছনে ঘুমাচ্ছে সোফার উপরে, আর এদিকে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, যার জন্য ইন্ডাকশানে ভাত হচ্ছে। আর এই দেখো এখানে সিলিন্ডারটা নেই, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর নিচে এইসব কুটনো টুটনো করছি, আজকে হবে চিকেন, যার জন্য আদা রসুন এসব ছাড়ানো হচ্ছে। আর এখানে দেখো বাজে 10টা বাজতে 15 মিনিট বাকি, টিভি বন্ধ আছে। এদিকে দেখো মোটামুটি সব কোটা হয়ে গেছে। এদিকে আলু পেঁয়াজ সব কাটা আছে, এদিকে টমেটো, আর আমি বোধহয় এখন রসুন ছাড়াচ্ছিলাম। আর এই যে দেখো এই যে পেঁয়াজ, এই পেঁয়াজগুলো নিয়ে এসছে। আর ওখানে অলরেডি ছোট ছোট এই যে ঝুড়ির মধ্যে পেঁয়াজ তোমরা দেখতে পাচ্ছ, ছোট ছোট পেঁয়াজ রয়েছে, কিন্তু ওগুলো না অনেক টাইম লাগে কাটতে, যার জন্য আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে একটু বড় বড় পেঁয়াজ নিয়ে আসো, যাতে অল্প সময়ের মধ্যে কাটা হয়ে যায়। তারপর দেখো এই যে সব কাটাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওদিকে চিকেনটা ধোয়া বাকি আছে, চিকেনটা ধুতে হবে। এবার দেখো আমি এখানে হচ্ছে চলে এসেছি এগুলো সব আর কি করবো বলে, মানে চিকেনটা ধোবো। চিকেনটা ধোয়ার আগে হচ্ছে ঘরের মধ্যেই যেহেতু ধোবো, তো সেই কারণে চিকেনটা ধোয়ার আগে আর কি গামলাটা আমি ফাঁকা করে দিচ্ছি, কারণ না হলে জলটা ফেলতে পারবো না, তো গামলাটা আর কি খালি করে নিচ্ছি। আর এদিকে চিকেনটা ঘরে ধোবো, তার কারণ হচ্ছে পাশে আর কি যে মানে যে বৌদি থাকে, ওই বৌদি শ্বশুরমশাই মারা গেছিলেন, তো আজকে হচ্ছে শ্রাদ্ধের কাজ আছে। তো ওখানে মানে যেই রাস্তাটা দিয়ে যেই জায়গাটা দিয়ে আর কি আমি যাব কলে, তো সেই জায়গাটাতেই আর কি কাজ হচ্ছে, যার জন্য আমি যেতে পারছি না। তো জল আনা ছিল, ওই জলটা দিয়েই ভাবলাম ঘরের মধ্যেই ধুয়ে নিই চিকেনটা। তো সেই কারণে আর কি আজকে আমার খুব একটা বাইরে বেরোনো হবে না, বাইরের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, যা হবে এই 4 দেওয়ালের মধ্যে ঘরের কাজগুলোই শেয়ার করব। তো যাই হোক, দেখো এখানে সব বাসন টাসন গুছিয়ে নিয়েছি আমি। তারপরে এখন চলে এসেছি, এই যে আলুগুলো একটু ধুয়ে মানে জল তো ওর মধ্যে দিয়ে রেখেই দিয়েছি। আর রান্না বসানোর আগে আমি গ্যাসের টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ তোমরা জানো যে আমার ছড়িয়ে ছিটিয়ে রান্না করার অভ্যাস আছে, মানে আমি গুছিয়ে কাজ করতে পারি না। রান্না বা কাজ করার পরে একেবারে শেষে আমি সব কিছু গোছাবো, কিন্তু আগে আমি গুছিয়ে কাজ করতে পারি না। তো যাই হোক, তো দেখো এই যে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আজকে চিকেনে একটু নোংরা এই যে রক্ত টাইপের ওগুলো ছিল বেশি, তো যার জন্য একটু চিকেনটা ধুতে আমার টাইম লেগেছে। আর হচ্ছে যে বাটিটাতে আমি চিকেনটা নিয়েছি, সেই বাটিটার মানে নিচে একটু ফাটা আছে, মানে বাটিটা একটু ফেটে গেছিলো, তো ওখান থেকে জল পড়বে বলে তাই ওই যে হলুদ বাটিটার ওপর আমি ওই বাটিটা রেখে তারপরে ধুচ্ছি। আমি সমস্ত মশলা টশলা করে চলে এসেছি। এখানে খালি আদা রসুন পেঁয়াজ, কিছু টমেটো আছে, আর কিছু কাঁচা লঙ্কা আছে। শুকনো লঙ্কা দিইনি, আর তাছাড়া জিরের গুঁড়ো মানে গোটা জিরে টিরে এগুলোও দিইনি, ওগুলো গুঁড়ো ব্যবহার করবো বলে তাই আর গোটাটা দিইনি। তো যাই হোক, দেখো তারপরে একটু মাংস থেকে পুরো জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে এখন আমি সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো যেগুলো ব্যবহার করার আছে। আদা জিরে আদাটা তো পেস্ট করেছি, জিরে হলুদ নুন টুন এগুলো সব দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এখন এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি ঋষিকে ভাত খাইয়ে নেবো। তো চলো কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। ঋষিকে ভাত খাওয়ানো হয়ে গেছে। এবার দেখো আমি কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি, আর ইন্ডাকশানে তো এক্ষুনি দেখো গরম হয়ে যাবে। এদিকে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটু একটু করে ঘরটা যে যতটুকু আর কি অগোছালো ছিল ততটা আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখো ওগুলো গোছাতে আমার আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এতে একটু নুন হলুদ আর হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, যাতে একটু সুন্দর কালার আসে এই কারণেই। তো যাই হোক, দেখো আলুটা সিদ্ধ হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে চারি সাইডটা লাল লাল করে সুন্দর করে। তো এখন আমি হচ্ছে আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো এইবার হচ্ছে আবার দেবো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে হচ্ছে মানে পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দেবো।
দেখো দেখতে দেখতে এখন আমার তরকারি প্রায় ফুটছে, তরকারি কিন্তু পুরো হয়ে যায়নি, তরকারি ফুটছে। তো যাই হোক, তারপর তরকারিটা হয়ে যাওয়ার পরে তরকারিটা আমি ঢেলে রেখেছি। এখন দেখো চলে এসেছি গ্যাস মোছার জন্য। তো ওই আর কি বোতলটা আর কি এর আগের দিন আমার সাথে একটু আড্ডাই আর কি মারার জন্য আর কি বোতলটা আমি মুখটির ওখান থেকে ফুটো করেছিলাম। তো যার জন্য আর কি ওই বোতলের মধ্যে জলটা রয়ে গেছে। তো আমি ভাবলাম যে থাক, এটা পরে গ্যাস ট্যাস মুছতে কাজে আসবে, যার জন্য আমি ওখানেই রেখে দিয়েছিলাম, মানে আমার গ্যাসের টেবিলের ওখানে। তো ওই যে কারণে ভেবেছিলাম সেই কারণে মোটামুটি কাজে আসে। বারবার হাত দিয়ে ওই জল ছড়িয়ে লাভ নেই, ভাবলাম যে ওই বোতলটা দিয়ে আস্তে আস্তে করে জলটা ছড়িয়ে নিই, যাতে আর কি গ্যাসটা পরিষ্কার করতে সুবিধা হবে। তো যাই হোক, দেখো আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। তারপর দেখো গ্যাসটা মুছে পরিষ্কার টরিষ্কার করার পরে এখন চলে এসেছি এই যে মিক্সারটা জায়গায় রাখতে, কারণ সব কাজ মোটামুটি হয়ে গেছে। তো ঘরটা গোছানো বাকি রয়েছে, এগুলো গোছানো হয়ে গেলে ঋষিকে স্নান দান করিয়ে তারপর আমি স্নান করব, সেই কারণে আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করছি। আর এখানে বিছানা ঝাড় দেওয়া ঝাঁটাটা কোথায় গেছে কি জানি, খুঁজেই পাচ্ছি না। তো যার জন্য তোমার দাদাভাই যেমন এই ওড়না বা হাতের কাছে কোনো কাপড় থাকলে যেমনভাবে ঝাড়ে, তো এটা দেখে দেখে আমিও শিখেছি, আমিও সেইভাবেই ঝাড়ছি বিছানাটা। সব কাজ বলতে ঘরটার গোছানো, স্নান ধান, ঘর মোছা সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে একটু আমি বসে বসে নেল পালিশ করছিলাম। আর তখনই এসেছিলো তোমার দাদাভাই, তো বললাম তুমি একটু খাবারটা নিয়ে নাও। তো নিজেই বেড়ে খেয়ে নিয়েছে। তো আমি দেখো দেখাচ্ছিলাম যে আমি নেল পালিশ করছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঋষি তো ওখানে মানে আমার পাশেই আর কি শুয়ে শুয়ে কার্টুন দেখছে। তো ওরা এখনও খাওয়া হয়নি, আমারও এখনও খাওয়া হয়নি, পরে একসঙ্গে খাবো। তো যাই হোক, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, এইটুকুই ভিডিওটা। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, কালকে দেখাবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।